আজকের রেসিপিটা একটু সময় নিয়ে বানাতে হবে। সেটার জন্য বলছি, যদি ছুটির দিন থাকে আর স্পেশাল কিছু খেতে ইচ্ছে করছে, তাহলে অবশ্যই এই রেসিপিটা তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই বানাতে পারো। নমস্কার বন্ধুরা, আমি সুমি আসাম থেকে তোমাদের সবাইকে স্বাগত করছি আমার চ্যানেল মিস হিচকিতে। আজকে বানাচ্ছি কচুর একটা নিরামিষ রেসিপি। তো সবার প্রথমে আমি কি করলাম, কচুগুলিকে এভাবে লম্বা করে 4 টুকরো করে কেটে নিয়েছি। তারপর ওটাকে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর একটা সাইডে ব্যাটার রেডি করছি, যেটাই ছিল বেসন, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এখানে নর্মাল লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো। আর সঙ্গে জল দিয়ে এটাকে একটা মিডিয়াম সাইজের ব্যাটার রেডি করে নিয়েছি। তারপরে সিদ্ধ করা কচুগুলিকে এক এক করে ওই ডিপটার মধ্যে ভরে, মানে বেসনের ব্যাটারটার মধ্যে দিয়ে এক এক করে সব কচুকে আমি ভেজে নিয়েছি লাল লাল করে। কিন্তু আমার কয়েকটা কচু এখানে একটু বেশি ভাজা হয়ে গেছে। তারপরে একটা পেস্ট রেডি করবে। ভাজা যখন হয়ে যাবে, ওটার মধ্যে থাকবে 1 চামচ ভরে পোস্ত আর কয়েক টুকরো কাজু বাদাম। এগুলিকে ভালোভাবে পেস্ট করে সাইড করে নেবে। তারপরে সরষের তেলের মধ্যে ফোড়নে অ্যাড করবে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এগুলি যখন ভালো একটা সেন্ট বেরিয়ে যাবে, 1 চামচের মতন আদা বাটা অ্যাড করবে আর টমেটো বাটা। এইগুলিকে ভালোভাবে কষিয়ে নেবে 2 থেকে 3 মিনিট। তেল বেরানোর পর মশলা অ্যাড করবে, যেটায় থাকবে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লঙ্কা বাটা আর জিরের গুঁড়ো। সঙ্গে একটু, যেহেতু নিরামিষ রান্না, আমি চিনি ইউজ করেছি, তোমরা চাইলে স্কিপও করতে পারো। এই মশলাগুলিকে আরও 4 থেকে 5 মিনিট কষিয়ে নেবে। যখন দেখবে কাঁচা গন্ধ চলে গেছে আর সাইড থেকে তেল বেরিয়ে গেছে, তখন অ্যাড করে দেবে কাজু বাদামের পেস্ট আর পোস্ত বাটার পেস্টটা একটু জল দিয়ে ভালোভাবে 1-2 নাড়া দিয়ে অ্যাড করে দেবে গরম জল গ্রেভি অনুসারে দিয়ে। তারপরে কি করবে, 2 থেকে 3 মিনিট পরেই যে কচুর বড়াটা বানিয়ে রেখেছো সেটা অ্যাড করে দেবে। 3 থেকে 4 মিনিট আরও কষিয়ে নেবে। তারপরে অ্যাড করে দেবে ঘি গরম মশলা। বাস, আমাদের কচুর রান্না একদম রেডি। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো।